পাটায় মশলা বেটে রান্না করা এটা স্বাদই আলাদা। যদিও একটু কষ্ট হয় তারপরও মজা করে খেতে হলে কষ্ট তো ভাই একটু করতেই হবে। তো আমি এখানে আগে ১ চামচ পরিমাণ জিরা নিয়ে নিয়েছি আর ৫ থেকে ৬টা ছোট ছোট কাঁচামরিচ নিয়েছি। আর বাটাটা যাতে তাড়াতাড়ি হয় এর জন্য এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মশলা বাটলে মশলা বাটাটা খুব তাড়াতাড়ি হয় এবং বাটাটা মিহিন হয় আর কি, খুব সহজ হয়। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন, প্রায় ১০ থেকে ১২ কোয়া দেশি রসুন যেটা ওইটা দিয়েছি। এটা আমি একদম খুব সুন্দরভাবে বেটে নেব। তো আজ জোড়াতালি রান্নাঘরের রান্না হবে খুব সহজ এবং সাধারণ রান্না, কিন্তু ভাই খেতে কিন্তু অসাধারণ। না খেলে বুঝবেন না, এভাবে ভিডিও দেখতে হবে আর এইভাবে মজার মজার রান্না করে খেতে হবে। আর মজার মজার রান্না যদি খেতে চান তাহলে জোড়াতালি রান্নাঘরের সাথে থাকতে হবে। জোড়াতালি রান্নাঘর মানেই সহজ আর সুস্বাদু খাবার। তো আজ বাজার থেকে সিমের বিচি নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। সিমের বিচি দিয়ে সে মাছ খাবে। তো ভাই আমি তো গরিব মানুষ, আমার তো বোয়াল কেনার সামর্থ্য নাই। যাই হোক, এবার শীতের মধ্যে বোয়াল কেনা হয়নি, বোয়াল খাওয়া হয়নি। তো গরিবের জন্য তো একটা বোয়াল আছে, যেটাকে পাঙ্গাস মাছ বলেন বা গরিবের বোয়াল বলেন। তো আমি এখানে মাছগুলো পেটের মাছটুকুই নিয়েছি, কারণ পেটের মাছ দিয়ে এই টাইপের রান্নাগুলো করলে রান্নাগুলো খেতে বেশি সুস্বাদু হয়। মাছগুলো আমি একটু কড়া করেই ভেজে নিলাম, কারণ ভুনা ভুনা করে রান্না করব। তো মাছগুলো একটু কড়া ভাজা না হলে ভালো লাগবে না। আর আরেকটা বিষয় আপনাদের কাছে বিচার দিচ্ছি, আমার সাহেব সবসময় বলে আমি নাকি খুব তেল দিয়ে রান্না করি। আচ্ছা আপনারাই বলেন কড়াইতে আমি কতটুকু তেল দিয়েছি। খুব সামান্য তেলে কিন্তু আমি রান্না করি, মানে যতটুকু, একেবারে না দিলে না। হ্যাঁ, না দিয়েও পারবো, আমি সিলেটের মেয়ে, তো আমাদের অঞ্চলে কিন্তু তেল ছাড়া খাবার রান্না করা হয়। সে তো আবার সেগুলি খেতে পারবে না, কারণ ঢাকা শহরে আমরা বেশিরভাগই চাষের মাছ খাই। চাষের মাছ কিন্তু তেল ছাড়া রান্না করলে ভালো লাগবে না, একটু তেল মশলা দিয়ে রান্না করলেই খাওয়া যায়। তা না হলে এই মাছের গা থেকে একটা আষ্টে গন্ধ আসে, যেটা আসলেই পাতে নেওয়া যাবে না, খাওয়াও যাবে না। তো আমি তেলের মধ্যে আজ কিন্তু একটু পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা কিন্তু বেটে নেইনি। প্রায় ৩ থেকে ৪টি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমার যে বাটা মশলাটা, যেটা কিছুক্ষণ আগে আমি বাটলাম, বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে আর কত সুন্দর তেল ছেড়েছে। তো এই যে আমি সিমের বিচিগুলি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সে হাফ কেজি সিমের বিচি এনেছিল, আর বুঝতেই পারতেছেন হাফ কেজি সিমের বিচি পরিষ্কার করতে কতটা সময়ের ব্যাপার। কিন্তু কি করব বলেন, সাহেবের খেতে ইচ্ছে করেছে, তার জন্য তো রান্না করতেই হবে। তো এখানে আমি কিছুটা পেঁয়াজকলি দিয়ে দিলাম, কারণ এখন তো বাজারে খুব বেশি পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে। আর পেঁয়াজকলিটা কিন্তু খেতে আমার ভালোই লাগে। যে কোনো তরকারিতে আমি একটু চেষ্টা করি যতদিন পেঁয়াজকলি থাকে পেঁয়াজকলিটা খাওয়ার জন্য চেষ্টা করি। তো আমি এখানে একটুখানি কষানোর জন্য, কষানো না একেবারেই, মানে এটা ঝোলের পানি বলতে পারেন, ঝোলের পানি দিয়ে দিলাম। কারণ সিমের বিচিটা কিন্তু গায়ে খুবই নরম হয়। এটা যদি আমি বেশি পানি দিয়ে রান্না করি তাহলে এটা কিন্তু গলে যাবে, আর গলে গেলে ডাল হয়ে যাবে, এটা খেতে একেবারেই ভালো লাগবে না। আর আরেকটা কথা, সিমের বিচিগুলো যাতে আস্ত থাকে এর জন্য আমি কিন্তু এটা ঢেকে রান্না করছি না, একেবারেই ঢাকনা ছাড়া আমি রান্নাটা করব এবং অল্প পানিতে আমি রান্নাটা করতেছি। দেখতেই পারছেন আমি কতটুকু পানি দিয়েছি। তো আমার যখন ঝোলে বলক চলে আসছে তখন আমি মাছটা দিয়ে উপর থেকে আমি 2টা টমেটো কুচি দিয়ে দিলাম, ছোট ছোট কিউব আকৃতি করে আমি টমেটো কেটে টমেটোটা দিয়ে দিলাম। কারণ দেখতেই পাচ্ছেন যে লাল আর সবুজের কি সুন্দর মেলবন্ধন হয়েছে, মানে এক কথায় জাতীয় পতাকা। আমার কড়াইয়ের মধ্যে আজকে বাংলাদেশের জাতীয় পতাকা ঘোরাঘুরি করছে, লাল আর সবুজ। তো যাই হোক, মজা করতেছি আপনাদের সাথে, যাতে আপনারা ভিডিওটা দেখতে দেখতে বোর হয়ে না যান এবং ভিডিওটা যাতে এনজয় করেন। আর আশা করি শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটি লাইক দিবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার জোড়াতালি রান্নাঘরের সদস্য হয়ে থেকে যাবেন, আমার সাথে ভালো লাগবে। আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি খুব সাধারণ এবং সহজ রান্নাগুলোই করি, কারণ আমি যেহেতু গরিব মানুষ, আমি গরিবের রান্নাটাই করি। এখানে কোনো বড়লোকি রান্না পাবেন না, খুব সুস্বাদু খাবার রান্না করা হয়।